ইয়ারফোন কি আমাদের কানের জন্য সত্যিই ক্ষতিকারক? আর একটি ঘোড়া সর্বোচ্চ কত স্পিডে দৌড়াতে পারে? আর আপনি কি পৃথিবীর সবথেকে লম্বা গাড়িটি দেখেছেন? এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টে ধামাকা হতে চলেছে এই ভিডিওতে। সো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, আপনার আমার সবারই আইলিড আছে। প্রায় সমস্ত স্থলচর প্রাণীরই আইলিড থাকে, কিন্তু গেকো নামের এই প্রাণীটিকে দেখুন, এদের চোখে কোনো আইলিড থাকে না। এরা নিজেদের চোখ পরিষ্কার করার জন্য নিজেদের জিভ ব্যবহার করে। নাম্বার 9, আপনারা জিন্স তো অবশ্যই ব্যবহার করেন, কিন্তু জু জিন্স বলে একটি জিন্সের কোম্পানি আছে। এদের প্যান্টের ডিজাইনগুলো রিয়েল বাঘ আর সিংহের দ্বারা তৈরি করা হয়। মানে নর্মালি প্যান্ট তৈরি হয়ে গেলে বাঘ বা সিংহের সামনে ফেলে দেয়, আর ওই পশুগুলোকে তারা রাগিয়ে দেয়, যার ফলে তারা ওই প্যান্টগুলোকে দাঁত আর নখ দিয়ে রাফ করে, আর এই আঁচড়ানোর ফলে যে দাগগুলো হয় ওটাই ডিজাইন হয়ে যায়। নাম্বার 8, সাধারণত ঘোড়াকে আমরা ভালো দৌড়তে পারা প্রাণী হিসাবে জানি, কিন্তু একটি ঘোড়ার টপ স্পিড কত জানেন? নর্মালি বাইকের টপ স্পিড থাকে 90 থেকে 110, আর নর্মালি একটি 4 হুইলার গাড়ির টপ স্পিড থাকে 150 থেকে 200। কিন্তু একটি ঘোড়াকে যদি ভালো মতো খাবার দিয়ে, মানে ছোলা বা ঘোড়ার যেসব খাবার হয় সেগুলো ভালো মতো খাওয়ানোর পর যদি তাকে দৌড় করানো হয়, তাহলে তার টপ স্পিড হবে 70 কিলোমিটার/আওয়ার। আর এখনো পর্যন্ত এই স্পিডটাই অফিসিয়ালি রেকর্ড আছে। উইনিং ব্রিও নামের একটি ঘোড়া এই রেকর্ডটা করেছে। নাম্বার 7, এই ভুট্টাটিকে দেখুন, দেখে হয়তো মনে হচ্ছে এটা কোনো রঙিন পাথর দিয়ে সাজানো আছে, কিন্তু আপনাদের বলে রাখি এগুলো ইটেবেল, অর্থাৎ খাবার যোগ্য। এই ধরনের ভুট্টাকে গ্লাস জেম কর্ন বলা হয়। এই অদ্ভুত দেখতে ভুট্টাগুলো প্রধানত আমেরিকাতে চাষ হয়। নাম্বার 6, পৃথিবীর সবথেকে বড় কার কোনটা জানেন? এই দেখুন, ম্যাসিভ লিমোসিন নামের এই গাড়িটা 100 ফুট লম্বা, আর এই গাড়িটা 26টি চাকা আছে। নাম্বার 5, এডউইন রবিনসন নামের এই ব্যক্তিটি অন্ধ ও কালা টাইপের লোক ছিল, আর তিনি জীবনের বেশিরভাগ সময়টাই এরকম স্টেজে কাটিয়েছে। একদিন তিনি পার্কে বসেছিলেন, আর তখনই তার সাথে একটা ঘটনা ঘটে। হঠাৎ করে বৃষ্টি হতে শুরু করে, আর সাথে বজ্রপাত, আর কিছুক্ষণের মধ্যেই তার মাথায় একটা বাজ পড়ে। আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে যান, কিন্তু তিনি জ্ঞান হারিয়েছিলেন। তো তারপর যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর যখন তার জ্ঞান ফিরলো, তার সাথে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো। সে জ্ঞান ফেরার পর চোখ খুলতেই তিনি সবকিছু দেখতে পাচ্ছিলেন, আর তার শ্রবণ শক্তিও ফিরে এসেছিল। এটা সত্যিই তার জন্য একটা মিরাক্কেল ছিল। নাম্বার 4, টেনিস কোর্ট তো আপনারা অবশ্যই দেখেছেন, যেগুলো সাধারণত এরকম হয়। টেনিস কোর্ট পাহাড়ের উপরে হতে পারে, বিল্ডিং এর উপরে হতে পারে, আবার জঙ্গলের মধ্যেও হতে পারে, কিন্তু দুবাই এই সবকিছুকেই ছাপিয়ে গেছে। এটা দেখুন, এটা হলো দুবাইয়ের আন্ডার ওয়াটার টেনিস কোর্ট। নাম্বার 3, হোয়াইট হাউস আমেরিকা যারা প্রেসিডেন্ট হয় তাদেরকে দেওয়া হয়। আমাদের দেশে যেমন রাষ্ট্রপতি ভবন আছে, তেমনই এদের হোয়াইট হাউস। আর আপনারা হয়তো ভাবছেন এখানে এই দেশের প্রেসিডেন্টের জন্য সবকিছু ফ্রি, কারণ অন্যান্য দেশে এরকমই হয়। কিন্তু আপনাদের বলে দিই, আমেরিকার হোয়াইট হাউসে যে প্রেসিডেন্টরা থাকে তাদের পার্সোনাল অ্যাকাউন্টে খাওয়া দাওয়া ও ইলেকট্রিসিটির বিলও আছে। নাম্বার 2, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সায়েন্টিস্টরা এমন একটা কন্ট্যাক্ট লেন্স আবিষ্কার করেছে, যেটা লাগানোর পর আপনি ক্যামেরার মতো নিজের ভিশনকে জুম করতে পারবেন। মানে এমনিতে আপনি নর্মালি দেখবেন, আর যখন আপনি তাড়াতাড়ি দুবার চোখের পাতা ফেলবেন তখন 2x জুম হবে, 4বার ব্লিঙ্ক করলে 4x জুম হবে, এইভাবে 8x পর্যন্ত জুম করতে পারবেন। নাম্বার 1, ইয়ারফোন কি আমাদের কানের জন্য সত্যিই ক্ষতিকারক? তো এটা জানার আগে আপনাকে একটু ডেসিবেল সম্বন্ধে জানতে হবে। নর্মালি 70 ডেসিবেলের নিচের সাউন্ডগুলো আমাদের কানের জন্য ক্ষতিকারক হয় না। 70 থেকে 90 ডেসিবেলের সাউন্ডগুলো আমরা যদি বেশি সময় ধরে শুনি তাহলে আমাদের কানের মধ্যে এফেক্ট পড়তে পারে, আর 100 ডেসিবেলের উপরের সাউন্ডগুলো আমাদের কানের জন্য ক্ষতিকারক হয়। বেশিরভাগ হেডফোনে টপ ভলিউম থাকে 105 ডেসিবেল পর্যন্ত। তো এক্সপার্টদের মতে আমরা যদি 70% ভলিউম দিয়ে মিউজিক শুনি তাহলে আমাদের কানের ওপর কোনো রকম প্রভাব পড়বে না, আর যদি আমরা ফুল ভলিউমে হেডফোন দিয়ে মিউজিক শুনি তাহলেও কানের কোনো ক্ষতি হবে না, যদি সেটা দীর্ঘ সময় ধরে না শোনা হয়। মানে আপনি যদি ফুল ভলিউম দিয়ে হেডফোনে 1 ঘন্টা 2 ঘন্টা বা 5-6 ঘন্টা মিউজিক শোনেন তাহলে সেটা আপনার কানের জন্য ক্ষতিকারক। নর্মালি আপনি যদি 10-15 মিনিট ফুল ভলিউম দিয়ে গান শোনেন তাহলে কোনো অসুবিধা হবে না, আর আপনি যদি দীর্ঘ সময় ধরে হেডফোন ইউজ করেন তাহলে 70%-এর উপরে ভলিউম দিয়ে শুনবেন না। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।